আমরা জানি পাইথন অনেক ধরনের কাজ সম্পূর্ণ করে থাকে, কিন্তু তথ্য বিশ্লেষণে এটি তেমন কোনো কাজ করতে পারেনি। এই সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানীর একটি নতুন লাইব্রেরি উদ্ভাবন করেছেন, আর সেটি হচ্ছে পান্দাস। পান্দাস একটি ওপেন সোর্স লাইব্রেরি যা মূলত রিলেশনাল বা লেবেলযুক্ত ডেটার সাথে সহজে এবং সহজভাবে কাজ করার জন্য তৈরি। এটি নামপায়ের লাইব্রেরির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। পান্দাস অনেক ধরনের কাজ সম্পাদন করে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য ডাটা ক্লিনিং, ডাটা ফিলিং, ডাটা মাইনিং, নর্মালাইজেশন, ভিজুয়ালাইজেশন এবং ডাটা লোডিং এবং ডাটা সেভিং। আমরা এই ভিডিওতে পান্দাস সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। পান্দাস সিরিজ দিয়ে শুরু করব। সিরিজ হলো একটি একমাত্রিক লেবেলযুক্ত অ্যারে, যে কোনো প্রকারের ডেটা ধারণ করতে সক্ষম। অক্ষ লেবেলগুলোকে সমষ্টিগতভাবে সূচক বলা হয়। সিরিজ এক্সেল শিটের মতোই একটি কলাম ছাড়া আর কিছু নেই। এটি এক্সেল শিটের একটি কলামের মতোই কাজ করে। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা আমাদের নোটবুকটা খুলে নিব। আমরা এখানে আমাদের নোটবুকটা খুলে নিলাম। নোটবুকের হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম পান্দাস, এবং হচ্ছে এখানে সিরিজের নামটা আমরা হেডিং হিসেবে দিলাম। তাহলে শুরু করি। প্রথমে আমরা আমাদের প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইনপুট করে নিব। তো ইম্পোর্ট নামপাই এস এনপি, এরপরে পান্দাসটা ইনপুট করে নিব। ইম্পোর্ট পান্দাস এস পিডি। আপনাদের কম্পিউটারে যদি পান্দাস ইনস্টল না থাকে, তাহলে আপনারা যদি কন্ডা ইউজ করেন তাহলে এই কমান্ডটা ইউজ করবেন। আর যারা হচ্ছে অ্যানাকন্ডা ইউজ করেন না, তারা হচ্ছে সিএমডি ফরম্যাটরে গিয়ে পিপ ইনস্টল পান্দাস দেখলেই আপনাদের কম্পিউটারে পান্দাস লাইব্রেরিটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, নামপাই এবং পান্দাস নিয়ে নিলাম, ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা প্রথমে একটা লিস্ট তৈরি করব লেবেল নামের। লেবেলস ইজ ইকুয়াল টু হচ্ছে এ কমা বি কমা সি। আমরা এখানে স্ট্রিং নিলাম 3টা। তারপরে আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু নিব। আর একটা নতুন লিস্ট তৈরি করছি, যার মধ্যে হচ্ছে ইন্টিজার ভ্যালু নিব 20, 30। এরপরে আমরা একটা ডিরেক্টরি তৈরি করব। ডিরেক্টরি তৈরি করতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। এর প্রথমে কি, এরপরে হচ্ছে ভ্যালু, আবার কি দিচ্ছি, আবার হচ্ছে ভ্যালু, আবার কি দিলাম, এরপরে ভ্যালু দিলাম। তাহলে 3টা ভ্যালু নিলাম। এটা রান করলাম। এখন আমরা কি করব, আমাদের লেবেলটা, যেমন মাই ডাটা যে লেবেলটা ছিল, লিস্টটা ছিল মাই ডাটা নামের, ওই লিস্টটাকে আমরা সিরিজে কনভার্ট করব। তাহলে সিরিজ কনভার্ট করার জন্য আমাদের কমান্ড লিখতে হবে পিডি ডট সিরিজ। এসটা আপনাদেরকে অবশ্যই বড় হাতের দিতে হবে, ক্যাপিটাল লেটার এস ই আর আই ই এস। সিরিজ ডাটা ইজ ইকুয়াল টু হবে আমাদের মাই ডাটা। মাই ডাটা দিব, মাই ডাটা, এন্টার দেব। দেখেন আমাদের একটা সিরিজ তৈরি হয়ে গেছে। মাই ডাটা যে লিস্টটা ছিল এটাকে আমরা সিরিজে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে, এটা হচ্ছে র্যান্ডমলি ইন্ডেক্স, আর এটা হচ্ছে আমাদের যে লিস্টের ভ্যালু ছিল ওইটা লিস্টের ভ্যালুগুলোকে র্যান্ডমলি ইন্ডেক্সে দিয়ে একটি সিরিজ তৈরি করছে। এখন আমরা চাইলে ইন্ডেক্সটা বলে দিতে পারি, যেমন পিডি ডট সিরিজ ডাটা আমরা দিব ডাটা ইজ ইকুয়াল টু মাই ডাটা, আর ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আমরা দিব ইন্ডেক্স ইজ ইকুয়াল টু আমরা দিব যে আমাদের যে লেভেলটা ছিল এ বি সি স্ট্রিংটা, ওইটা আমরা দিয়ে দিব লেভেল ইজ ইকুয়াল টু হচ্ছে লেভেলস।
তাহলে এখন আমাদের ইন্ডেক্স হচ্ছে এ বি সি হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর 10 20 30 এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। এর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 10, বি ইন্ডেক্সের ভ্যালু 20, সি ইন্ডেক্সের ভ্যালু 30। এইভাবে আমরা হচ্ছে ভ্যালু এবং ইন্ডেক্স দুইটাই দিয়ে দিতে পারি। আবার আমরা এখানে ভ্যালু না বলেও দেওয়া যায়, যেমন হচ্ছে পিডি ডট সিরিজ। আমরা যদি ভ্যালু না বলে দিই যে ডাটা কি ইন্ডেক্স কি, প্রথম পোর্শনটাতে আমাদের অবশ্যই ডাটা, দ্বিতীয় পোর্শনটা হচ্ছে আমাদের লেভেলস অটো জেনারেটেড। যেমন আমরা প্রথমে ডাটা দিলাম, এরপরে হচ্ছে লেভেলস দিলাম, লেভেলসটা ইন্ডেক্স হয়ে গেছে আর ভ্যালুটা আমাদের ভ্যালু হিসেবে আছে। তাহলে আমরা ভ্যালু চাইলে ভ্যালু হিসেবে ডাটা ইজ ইকুয়াল টু ভ্যালুটা বলে দিতে পারি, ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ইন্ডেক্সের নামটা বলে দিতে পারি, আবার না বলেও আমরা কি করতে পারি, কল করতে পারি। এখন হচ্ছে আমরা অ্যারেকে কীভাবে সিরিজে নিতে হয় সেটা দেখবো। তাহলে আমরা প্রথমে আমাদের মাই ডাটা লিস্টটাকে অ্যারেতে নিয়ে যাই। তাহলে আমরা জানি অ্যারেতে কীভাবে নিতে হয়। এনপি ডট অ্যারে কনভার্ট করবো আমরা মাই ডাটাকে, মাই ডাটা। তাহলে এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ARR একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ARRটাকে আমরা একটু প্রিন্ট করি। এই তো আমাদের এটা হচ্ছে অ্যারেতে কনভার্ট হয়ে গেছে, অ্যারে ইকুয়াল টু 10 20 30। এটাকে এখন আমরা সিরিজে নিয়ে যাব, পিডি ডট SERIES সিরিজ ARR। আর আমাদের লেভেলটা আমরা লেভেলে দিয়ে দিই, ইন্ডেক্সটা লেভেল দিয়ে দিব, লেভেলস। তাহলে দেখেন আমাদের হচ্ছে অ্যারেটা সিরিজে রূপান্তর হয়ে গেছে। অ্যারে যেটা ছিল 10 20 30 এটা ভ্যালু, আর ইন্ডেক্স হচ্ছে ABC লেভেলস যেটাটা ছিল ওইটা আমাদের হচ্ছে ইন্ডেক্স হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টরিকে কীভাবে হচ্ছে সিরিজে কনভার্ট করতে হয় সেটা দেখব। পিডি ডট সেমভাবে সেম কমান্ড সিরিজ ডিরেক্টরিকে আমরা কি দ্বারা ডিক্লেয়ার করলাম, ডি দ্বারা। তাহলে ডি, এখানে ডি লিখবো ডাটা। দেখেন আমাদের ডিরেক্টরি যে ডাটা ছিল, যে কি ছিল, কি আমাদের ইন্ডেক্স, যেমন এ বি সি, এটা কি ছিল ইন্ডেক্স হয়ে গেছে, আর ভ্যালু হিসেবেই আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে হচ্ছে লিস্ট থেকে সিরিজ তৈরি করতে হয়, অ্যারেকে কিভাবে সিরিজ তৈরি করতে হয়, ডিরেক্টরি থেকে কিভাবে সিরিজ তৈরি করতে হয়, কিভাবে ইন্ডেক্স কল করতে হয়, এগুলো আমরা দেখলাম। এগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা নতুন একটা সিরিজ ক্রিয়েট করব। সিরিজটা হচ্ছে SER। আমরা সিরিজ কিভাবে ডিক্লেয়ার করতে চাই, একটা ভেরিয়েবল নিলাম, এরপরে পিডি ডট সিরিজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট হবে, আমরা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এরপরে আমরা হচ্ছে ইন্ডেক্স দিব, ইন্ডেক্স হিসেবে আমরা হচ্ছে কিছু স্ট্রিং দিব, স্ট্রিং ভ্যালু, যেমন USA কমা জার্মানি, GER ক্যাপিটাল লিখি, GERMANY জার্মানি। তারপরে হচ্ছে USSR জাপান। তাহলে এখন আমরা সিরিজটা ডিক্লেয়ার করলাম। এখন সিরিজটা একটু প্রিন্ট করে দেখি। তাহলে সিরিজটা প্রিন্ট করলাম, USA জার্মানি, USSR জাপান, এগুলো আমাদের হচ্ছে ইন্ডেক্স, আর 1 2 3 4 এগুলো হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে সিমিলারলি আমরা আরেকটা স্ট্রিং নিয়ে সিরিজ ডিক্লেয়ার করি, সিরিজ। এটাকে আমরা কপি করে নিই, তাহলে আমাদের কাজ কম হবে। সিরিজ নিলাম, এখানে হচ্ছে আমরা USSR এর পরিবর্তে আমরা ইটার ইউজ করব, ITALY ইটালি। আর ভ্যালু আমরা চাইলে পরিবর্তন করে দিতেই পারি, 5 দিয়ে দিলাম। এখন তাহলে সিরিজ 2 আমরা ডিক্লেয়ার করলাম, সিরিজ 2 প্রিন্ট করে দেখি।
it is 2. USA, Germany, Italy, Japan, index value 1 2 5 4. তাহলে আমাদের ভ্যালুগুলো আমরা ডিক্লেয়ার করলাম। এখন আমরা হচ্ছে দেখব কিভাবে সিরিজে আর সিরিজ দুটি সিরিজ আমরা ডিক্লেয়ার করলাম। এখন সিরিজের ইন্ডেক্স দেখব, ভ্যালু দেখতে পারি আমরা চাইলে। যেমন হচ্ছে আমরা যদি ইউএসএ দিই, যেমন SER2 সিরিজে আমরা যদি ইউএসএ দেখতে চাই, ইউএসএ ইন্ডেক্সটা ইউএসএ যে ভ্যালু কত সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আরও আমরা হচ্ছে ভ্যালু দেখতে পারলাম। আবার আমরা হচ্ছে যদি হচ্ছে ইন্ডেক্সিং পয়েন্টে ভ্যালু দেখতে চাই, যেমন জিরো ইন্ডেক্সে ভ্যালু কত সেটাও দেখা যাচ্ছে। যেমন SER2 ইন্ডেক্স 0 যদি আমরা এভাবে দিই তাহলে আমাদের ভ্যালু দেখাবে। এভাবে 1 আমাদের ইন্ডেক্স, আমরা তাহলে ইন্ডেক্সটা বলেও দিতে পারি, ইন্ডেক্সের পজিশনটাও বলে আমরা দেখতে পারি। এখন আমরা দুইটা সিরিজকে যোগ করবো, আমরা যে সিরিজ নিলাম ওই দুইটা সিরিজকে যোগ করে দেখবো। যেমন SER1 প্লাস SER2, তাহলে যোগ করলে দেখেন এখানে যেখানে যেখানে মিল আছে, যেমন হচ্ছে প্রথমে জার্মানি 2 to 4 যোগ হলো। তারপরে হচ্ছে ইটালিতে আমাদের কি নাই, ভ্যালু নাই, তাই এটা হচ্ছে নান। জাপান, ইটালি দুটাতে নাই বিদায় এটা হচ্ছে নান হচ্ছে। তারপর জাপানে এখানে 4 ছিল, এখানে 4 8। তারপর ইউএসএ, এখানে ইউএসএ ছিল 1 and 1 2। USSR যেটা এখানে নাই, তাই এটা হচ্ছে নান। তাহলে সিরিজের বেলায় যদি সিমিলার থাকে তখন তারা কি করে, ভ্যালুগুলো যোগ করে। আর যদি ইন্ডেক্স সিমিলার না থাকে তাহলে ভ্যালু কখনো যোগ করে না, নান হিসেবেই শো করে। তার আমাদের সিরিজের পার্টটাতে আমরা অনেক কিছুই দেখলাম, যেমন হচ্ছে কিভাবে সিরিজ ডিক্লেয়ার করতে হয়, তারপরে লিস্টকে সিরিজে কিভাবে কনভার্ট করতে হয়, তারপরে হচ্ছে অ্যারেকে কিভাবে সিরিজে কনভার্ট করতে হয়, ডিরেক্টরিকে কিভাবে সিরিজে কনভার্ট করতে হবে, কিভাবে ইন্ডেক্স ডিক্লেয়ার করতে হয়, কিভাবে একটা সিরিজ তৈরি করতে হয়। তারপরে সিরিজের মধ্যে আমরা দেখলাম ইন্ডেক্স দিয়ে কীভাবে ভ্যালু দেখতে হয়, বা ইন্ডেক্সে সার্চ দিয়ে কীভাবে আমরা ভ্যালু শো করতে হয়। তারপরে দেখলাম সিরিজের যোগ। তাহলে এরপরে আমরা দেখব, এরপরের ভিডিওতে আমরা দেখব ডাটা ফ্রেম কীভাবে কাজ করে বা ডাটা ফ্রেম কী, এগুলোই আমরা পরের ভিডিওতেই দেখব।